অষ্টম বসন্তে পা রাখল প্যালেট পরিচালিত বার্ষিক শিল্প প্রদর্শনী রূপকলা। এই চারুকলা প্রদর্শনী চলাকালীন বলাকা সাংস্কৃতিক চক্রের প্রাঙ্গণে পা রাখলেই এক অদ্ভুত স্নিগ্ধতা ছুঁয়ে যায় মনকে। একটি কাঠের প্যালেটে যেমন লাল নীল হলুদের সহাবস্থান আর তাদের নিপুণ সংমিশ্রণে জন্ম নেয় এক একটি পূর্ণাঙ্গ ক্যানভাস, ঠিক তেমনই এই প্রদর্শনীটি হয়ে উঠেছে বিভিন্ন প্রজন্মের মেলবন্ধনের এক অনন্য আঙিনা। কচি হাতের প্রথম আঁকিবুকি থেকে শুরু করে অভিজ্ঞ হাতের পরিণত তুলির টান, সবই যেন এখানে একই সুরে গাঁথা। প্রদর্শনীর দেওয়াল জুড়ে ফুটে উঠেছে এক বিচিত্র জগৎ। কোথাও শান্ত গাম্ভীর্যে তাকিয়ে আছেন কোনো প্রিয় মনীষী, কোথাও আবার শৈশবের নস্টালজিয়া জাগিয়ে তুলছে পরিচিত কোনো কার্টুন চরিত্র। শুধু রঙের খেলা নয়, রেখার বাঁকে বাঁকে অনেক চিত্রে ফুটে উঠেছে সামাজিক সচেতনতার বার্তাও। জল রঙের জাদুকর ও প্যালেটের কর্ণধার সৌরভ ধবলদেব নিজের তুলিতে ফুটিয়ে তুলেছেন সমসাময়িক সমাজের কিছু জরুরি সংলাপ। তাঁর সেই জল রঙের ক্যানভাস যেমন দর্শকদের মুগ্ধ করে, তেমনি শিক্ষার্থীদের তৈরি অজস্র চিত্রমালা সমগ্র প্রাঙ্গণটিকে এক রঙিন উৎসবের রূপ দিয়েছে। একই সঙ্গে অতিথি শিল্পীদের কাজগুলি প্রদর্শনীতে যোগ করেছে এক ভিন্ন মাত্রা। আমরা সেই অর্থে থিম আমরা কোনো বছরই রাখিনি এত বছরকারের যতদিনকারের প্রদর্শনীতে, কেননা আমরা বিশ্বাস করি প্রত্যেকটি বাচ্চার একটি স্বাতন্ত্র্য ভাবনা রয়েছে, প্রত্যেকের স্বাতন্ত্র্য ভাবনার একটি জগৎ রয়েছে। সেই কারণে সেই স্বাতন্ত্র্য ভাবনার জগৎ যাতে কোনোভাবে হ্যাম্পার না হয়, সেই কারণে তারা তাদের স্বতন্ত্র ভাবনার যে ছবিগুলি যেভাবে তারা ক্লাস ওয়ার্কে করে সেভাবেই আমরা এখানে তুলে ধরেছি। কোথাও একটা তাদেরকে গণ্ডিতে বাঁধতে চাইনি, তো সেভাবেই এখানে সমস্ত ছবিগুলি রয়েছে। মূলত ক্লাস ওয়ার্ক থেকেই ছবিগুলি বেছে নেওয়া হয়েছে, যাতে সেই ছবিগুলি তারা যেরকম ভেবেছে ক্লাস ওয়ার্কে, ধরুন কপি করেছে বা নিজের মন থেকে এঁকেছে, সেভাবেই রয়েছে এই প্রদর্শনীতে। তবে ভিড়ের মাঝে একটি বিশেষ কোণ দর্শকদের থমকে দাঁড়াতে বাধ্য করে, যা একলহমায় চেনা পরিচিত দৃশ্যপটকে বদলে দেয়। আমাদের প্রাত্যহিক জীবনের সেই সব বাতিল হয়ে যাওয়া সরঞ্জাম, পুরনো বেতের ঝুড়ি, জীর্ণ চাটাই, অকেজো টর্চলাইট, হ্যারিকেন কিংবা পরিত্যক্ত চটের বস্তা, যাদের উপযোগিতা সাংসারিক হিসেব নিকেশে হয়তো ফুরিয়ে গিয়েছিল, তারাই এখানে এক নতুন জীবন পেয়েছে। অতি সাধারণ এসব বস্তু মিলেমিশে তৈরি হয়েছে এক সুনিপুণ লাইভ ইনস্টলেশন। তুচ্ছ জিনিসও যে সৃজনশীল ভাবনায় অমূল্য শিল্প হয়ে উঠতে পারে, এই কোণটি যেন তারই এক জীবন্ত দলিল। এই যা যা জিনিস আমরা ইউজ করেছি এগুলো পরিবারের সাথে কোনো না কোনো সময় কারোর গ্রাম্য জীবনে ছিল, কিন্তু সে হঠাৎ করে আজকে এক্সিবিশনের মহড়ায় নতুন রঙে সেজে উঠেছে। তো কখনো জীবনে যে কোনো সময় যে কোনো মুহূর্ত আনন্দের হতে পারে, সেটা সুন্দরভাবে নতুনভাবে ফিরে আসতে পারে। তো সেই জীবন, মুহূর্ত, সময়, এই জিনিসগুলোকে আমরা একসাথে লিঙ্ক আপ করার চেষ্টা করেছি এই ছোট ছোট জিনিসগুলোর মধ্য দিয়ে, যা হয়তো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বা তার কার্যক্ষমতা হয়তো কমে গেছে, কিন্তু সে হঠাৎ করে আবার ফিরে আসছে অন্য রূপে, অন্য দিক নিয়ে আপনাদের কাছে। কোনো নির্দিষ্ট থিম বা কঠোর আঙ্গিকের শিকলে নিজেকে বেঁধে রাখেনি রূপকলা, বরং এক পরিকল্পিত ছকহীনতায় তা হয়ে উঠেছে শিল্পের মুক্ত উদযাপন। এর নেপথ্যের ভাবনাটি সহজ অথচ গভীর। শিল্পীর মনের কল্পনা যেন কোনো গণ্ডির ভেতরে বন্দি না থেকে স্বাধীনভাবে এক রঙিন আকাশে ডানা মেলতে পারে। কোনো বাঁধা ধরা নিয়ম নয়, বরং সৃজনশীলতার এই অবাধ স্বাধীনতাটুকুই এবারের প্রদর্শনীকে করে তুলেছে এক মায়াবী অনুভবের জগৎ।